আজকে তোমাকে দুটো কথা না শুনিয়ে আমি পারবো না। কারণ তোমার বাবা তোমার এত টাকা পয়সা, তবু তোমার বাবা লোকের কাছে ভিক্ষে চাইতো? তোমার বাবাকে লোকে সাহায্য করেছে? সে কি অনাথ? মা গো মা, আমাদের ইউটিউবে তো একজনই ভিখারি আছে। ভিক্ষা নেওয়ার, উপহার নেওয়ার, তারপরে সাহায্য নেওয়ার একমাত্র তারও অধিকার আছে। তোমার বাবা কেন লোকের সাহায্য নিয়েছে? আহারে, তুমি থাকতে তোমার বাবাকে লোকে সাহায্য করে। ইস, কি দুঃখ, কি দুঃখ! এটা মানা যায় না মন্দিরা, তোমার বাবা লোকের সাহায্য নিয়েছে। আহারে, ছি 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 ছি, এটা কি মানা যায়? হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সেফটি পিনটা খুলি, বড় একটা সেফটি পিন। যাই হোক, আজকে মন্দিরার বাবা মারা গেছে। তার স্থাবর অস্থাবর সমস্ত কিছু সম্পত্তি, টাকা পয়সা, আজকে জিনিসপত্র যা কিছু আছে সব কিছু মন্দিরার তার উত্তরাধিকারী। এগুলো পেতে না ভাগ্য থাকা লাগে। এই যে বাপের বাড়ির সম্পত্তি, কি যে কোনো সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে, সেটা শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক, এটা না সরি, এই যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া, এটা কিন্তু ভাগ্যে থাকা লাগে। সবার ভাগ্যে সেটা হয় না। অনেকের বাবার বাড়ি অনেক সম্পত্তি আছে, কিন্তু মেয়ের কপালে কিছু জোটে না। আবার অনেকে মায়ের সম্পত্তি, মামার বাড়ির সম্পত্তিও তার ভাগ্যে জুটে যায়। আর বাবার সম্পত্তি মন্দিরা পেয়েছে, এটাও সৌভাগ্য। যতটুকু পাক, জমিটা এক সময় মন্দিরার বাবার অনেক সম্পত্তি ছিল। মন্দিরার বাবা খারাপ ছিলেন, মারা গেছে লোকটাকে বলতে নেই, কিন্তু এখন বাধ্য হচ্ছি বলতে। কারণ মন্দিরার বাবা একজন ইউটিউবার ছিলেন। যতটুকুই ভিউজ হতো তিনি তার মধ্যে দিয়ে চালিয়ে নিতেন। কিন্তু কিছু কিছু মানুষ বাবাকে, মন্দিরার বাবাকে টাকা দিতেন, সাহায্য করতেন। যারা সাহায্য করতেন, কেন করতেন? হয়তো লোকটাকে তাদের ভালো লাগতো, ভদ্রলোককে তাদের ভালো লাগতো, তার বাবার মতো মনে হতো, ভালোবাসতেন, সম্মান করতে, সেই জন্য তাকে কিছু টাকা দেয়া হতো। এবং তিনি সেই টাকাটা তিল তিল করে তার প্রয়োজন মতো খরচ করে তিনি ব্যাংকে রেখে দিয়েছেন। আজকে সবাই ভবিষ্যতের জন্য কিছু টাকা রেখে দেন। অবশ্য উনি কিন্তু এই ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও মেয়ে যখন 1 মাস টাকা দেবে না বলেছিল, তিনি কিন্তু মেয়ের পেছনে হাত ধুয়ে পড়ে গেছিলেন। আমরা জানি সবটাই। 2 নম্বরই কাজ করতেন। স্ত্রীকে সম্মান দিয়ে বাড়িতে রাখতে পারেনি, যার জন্য তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চলে গেছিল। সব কিছু মানি, কিন্তু আজকে দালাল বসে গেছে। মন্দিরার বাবার লোকের সাহায্য করছে। ও মা, মন্দিরা কয়ে ফেলাইছে। আমরা জানতাম যে ওনাকে মানুষের টাকা দেয়, কারণ যারা ওনাকে ভালোবাসে তারা ওনাকে টাকা দেয়। উনি কিন্তু কারোর কাছে হাত পেতে ভিক্ষা চাননি, কিংবা কিউআর কোড দিয়েও ভিক্ষা চায়নি, ভিখারি তোর মতো। কিন্তু যে দালাল আজকে বলতে বসেছে মন্দিরার বাবাকে কেন লোকে সাহায্য দেবে, এটা নাকি ওদের বংশগত রোগ, তাহলে তোর বাবা কি ভিক্ষা করতো, যার জন্য তুই আজকে ভিক্ষা করতে বসেছিস ইউটিউবে? দেখো বন্ধুরা, ও নিজে ইউটিউবে কিউআর কোড দিয়ে ভিক্ষা করছে, তাও কিসের জন্য? একটা অনৈতিক কাজে ও বাম্বু খেয়েছে, সেই বাম্বু বের করার জন্য উকিল ধরেছে, তার জন্য ও টাকা নিয়েছে। কিন্তু দেখো ইউটিউবে কেউ কাউকে টাকা দিলে ও সেখানে গিয়ে নাকটা গুজিয়ে দিয়ে বলে ওটা বেআইনি টাকা, ওটা নিও না, ওটা কালো টাকা, ওটা নিও না, সব কালো টাকা, বেআইনি টাকা ওর গর্তে ভরো। আজকে মন্দিরা যখন বলছে আমার বাবার অ্যাকাউন্টে 53,000 টাকা আছে, সেটা দিয়ে আমি বাড়ি রং করব, তার মধ্যে ওরও কিছু লাগবে, সেখানে ও বলছে এই 53,000 টাকা লোকে দিছে, কেন দিছে? সোনার বেহায়া মেয়ে ছেলে, কেন দিছে মানে? এই তুই নিছিলি কেন? তুই ভিক্ষে করছিস দুটো হাত পেতে, ভিখারি হয়ে। মন্দিরার বাবা কারোর কাছে কোনোদিন টাকা চায়নি, তাকে ভালোবেসে। দাদু বলে অনেক নাতনিরা, জানিস, আসামে গেছিল, ভদ্রলোককে ভালোবেসে নিয়ে গেছিল, ঘুরিয়ে ফিরিয়ে আবার বাড়ি পাঠিয়েছে। আমাদের কাছে তিনি হয়তো ভালো মানুষ ছিলেন না, কিন্তু কিছু মানুষ তো তাকে ভালোবাসতো। তারা উপহার হিসাবে দাদুকে টাকাগুলো দিয়েছিল, তাদের দাদুকে। হয়তো কোনো কাকু বলে কেউ সম্বোধন করতো, জেঠু বলে সম্বোধন করতো, তারা দিয়েছে। সেটা নিয়েও তুই বলতে ছাড়লি না। সে যে কি কাজ করেছে সেটা আমরা সবাই জানি, কিন্তু সে মারা গেছে, অথচ তুই তার দুর্নাম একবার করে রোজ গেয়ে যাবি। তোর লজ্জা নেই, তাই না? এবার দেখ মন্দিরাকে দেখ, সে নিজেকে কেমন পরিবর্তন করছে। সে উপোস কাপাস করে না, কিন্তু তার আজকে মনে হয়েছে সে মায়ের উপোস থাকবে।
চা খেয়েছে, হ্যাঁ আমরাও উপোস থাকলে চা খাই, আমি ভাই খাই। আমার ঠাকুমা বলতেন নির্জলা উপোস কখনো আমাদের হিন্দু ধর্মে নেই। আমরা করি ঠিকই, কিন্তু নির্জলা উপোস করতে নেই। যারা রোজা করে তারা নির্জলা, তারা কি থুতুটাও গেলে না। আর হিন্দুদের নির্জলা উপোস করতে নেই, আমার ঠাকুমা বলতেন। তা চা খেয়ে দিব্যি মন্দিরা পুজো করলো, উপোস করলো, একবারও তো খাই খাই করেনি, একবারও খাই খাই করেনি। দেখ এখনো পর্যন্ত তার ৭৩,০০০ ওপরে ভিউজ। আর তুই বলেছিলি ওর বাবার টপিকটা শেষ হয়ে গেলে ভিউ কমে যাবে। তুই কি করছিস? পুজো করছিস। আরে একদিন করেছিস পুজো, তুই যে রোজ পুজো করিস এটা কে জানে। হয়তো ভেড়ুটাকে দিয়ে করাস, হয়তো বলিস করো 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 পুজো করে যা, নইলে তোর ভাত হবে না কপালে রাত্রি, এটাই স্বাভাবিক। তাহলে তারপরে পুজো টুজো করে এসে দেখলি শ্বশুর বাড়ির আদর যত্ন খাওয়ার ভাগ্য লাগে, ভাগ্য লাগে। তুই এত সতী, তোরে এখন এরকম করে বরণ করা দরকার, তুলসী তলায় চটি পায়ে দিয়ে প্রদীপ। আমাদের দালাল হলো বড় সতী। ওরে আমার সতী রে, সতীর গায়ে গন্ধ, পরকীয়ার গন্ধ আছে না। পরকীয়া যখন মন্দিরা করেছিল, তুই তো মন্দিরাকে এরকম জাপটে ধরেছিলি, সেই গন্ধটা গেছে? যায়নি তো, তাই না? যাই হোক, মন্দিরা পুজো আশ্রা করে শ্বশুর শাশুড়ি একসঙ্গে সমস্ত কাজ খাওয়া দাওয়া করে ঘরে এসে বসেছে ভিডিও শেষ করার জন্য। এবার বলি, দেখেছিস ও শ্বশুরমশাই ওকে সেদিন কফি না চা করে খাওয়ালো? শ্বশুরমশাই মাছ খান না, তবু কিন্তু তাদের জন্য মাছ রান্না করলো। এরকম শ্বশুরবাড়ি তোর ভাগ্যে আছে? ভাগ্যে আছে? ভাগ্যে নেই। এটা মন্দিরার ভাগ্যে আছে। সে যত খারাপই হোক, যখন সে তার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে মিশেছে, তাদের সঙ্গে মিলেমিশে থাকছে, তাদের মনে কেন ক্ষোভ থাকবে? আর ভাগ্য, এটা ভাগ্য করেছে মন্দিরা, যার জন্য তুই এটা দেখে তোর হিংসা হচ্ছে। তোর হিংসা হচ্ছে কারণ তোর শ্বশুর শাশুড়ি তোকে চোখে দেখে না। কেন দেখে না বলতো? কেন দেখে না? তুই নিজে বুঝিস না কেন দেখে না? প্রত্যেক শ্বশুর শাশুড়ি ছেলে বিয়ে দেয় তার বংশ বিস্তার জন্য, ছেলের সন্তান হবে, তাদের বংশের মুখ রক্ষা হবে। এবার দেখ তোকে এনে তারা কি ফ্যাসাদে পড়েছে, কি ফ্যাসাদে পড়েছে। বংশ রক্ষা তো হচ্ছেই না, বরং বংশের নাম ডোবাচ্ছে। আর তুই এমন জিনিস, তোর বংশ হচ্ছে না বলে, বংশ রক্ষা হচ্ছে না বলে তুই যে একটা অ্যাডপ্ট করবি, সেই ক্ষমতাও তোর ভগবান দেয়নি। কারণ তুই যখন অনাথ আশ্রমে যাবি তখন তোকে বলবে আপনি কি করেন, তুই বলবি ইউটিউব করি, কেউ তোকে বাচ্চা দেবে না। অতএব তুই কোনোদিনই মা হতে পারবি না। ঈশ্বর এটাই চেয়েছেন, কারণ তোর না সবার আগে সবার ঘরের সন্তানের দিকে নজর। আমি ক্রিয়েটার, আমাকে বলে তুই কুলাতে পারিস না, ঠিক আমার মেয়েদের টানিস, তাই না? বাচ্চা সে যত বড়ই হোক, আমার কাছে সে সন্তান, আমার কাছে বাচ্চা। তুই সব সময় লোকের বাচ্চাদের দিকে তাকাস। এই ঢেবনি সন্দীপের দিকে এত কুনজর দিচ্ছিস কেন? জাম্বু তোরে মানে লাথি একদিন মারবে না শিলা তোর কপালে? এক লাথি খাই তুই 4টে ঘুল্লি দিয়ে আসবি। তার ছেলের দিকে তোর এত পীড়িত কিসের? তুই শালি, তোরে কে বলেছে শালি? তোরে শালি বলে কে মর্যাদা দিয়েছে? কুত্তা লজ্জা নাই? কুত্তার মতো চারতে জাম্বু মারাও তুমি, জাম্বু মারাও। তোমার জাম্বু না আছলা বাম্বু, তোমার একেবারে জাগা মতো গুঁজে দেবো। ঢেবনি মেয়ে ছেলে কোথাকার। আজকে থেকে তোকে এরকমই বলবো, কারণ তুই আমার আত্মসম্মানে আঘাত করেছিস। আমি যে কথা কোনোদিন ওয়াইটিতে বলিনি, আজকে বলতে তুই আমাকে বাধ্য করেছিস। তোকে সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো আর যতদিন আমার ইউটিউব হবে, তোকে আমি এরকম চিবিয়েই খাবো। বড্ড তোমার গায়ে জ্বালা উঠেছে, তাই না? মন্দিরার বাবাকে কেন টাকা দিয়েছে? টাকা শুধু তোমার বাপকে দেবে ভিক্ষা করতে, তাই না? ভিখারির বাচ্চা, ভিখারি কোথাকার, অসভ্য শালার। কি বলবো, গায়ের চামড়া একেবারে পুরু হয়ে গেছে তোমার কিছুতে গায়ে লাগে না। অসভ্য একটা জন্ম দে। দেখেছিস আমার কমেন্ট বক্সে সবাই এসে বলছে দিদি ঠিক করেছো, মেয়েকে উপযুক্ত করে নিজের পায়ে দাঁড় করিয়ে তারপরে বিয়ের কথা ভাববা। অবশ্যই তোর বাবা মা তোকে গচিয়ে দিয়েছে। দেখিস না একটা ভেড়ার কাছে যে জল গরম করতে পারে না, ওরকম করে তো একটা ভেড়ু ধরে দেবো না। আমাকে তো ভাবতে হবে সে আমার মেয়ের ভরণ পোষণ নিতে পারবে কিনা। আর সব থেকে বড় কথা, আমার মেয়ে নিজের পায়ে আগে দাঁড়াবে, সে যেভাবেই দাঁড়াক, তার চিন্তা তোকে করতে হবে না। তুই তোর ওই দামড়া খাসি বোনটার কথা চিন্তা কর, তাকে কেউ করে বিয়ে দিবি। তার তো টাকা নাই, তোর বাবার টাকা নাই, বিয়ে দিতে পারছে না। তুই নিজে বলেছিস, আমরা বানিয়ে বলছি না। তাহলে হয়ে যাক, বোনের নামে একবার QR কোড দে। কন্যাদায়গ্রস্ত পিতা
হাত জোড় করে যদি সবার কাছে ভিক্ষে চায় না, লোকে নির্দ্বিধায় দেবে। আর আমি তোকে 1 টাকা দেবো না, 100 টাকা দেবো তোর বোনের বিয়ের জন্য, বিয়ে দে। লোকের মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করিস না, লোকের মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করিস না, নিজের বোনের বিয়ের চিন্তা কর। আর দেখ, একটা কথা বলি, মন্দিরার বাবার ছেলে ছিল না, কিন্তু মন্দিরা ছিল। মন্দিরা বাবাকে যেভাবেই করুক, আচার নিয়ম যতটুকু মানুক, তবুও কিন্তু শ্রাদ্ধ কাজটা হয়েছে। আচ্ছা, তোর শ্রাদ্ধ কাজটা কে করবে বলতো? কে করবে? তোর এই শেরু না তোর ভেরু? তোর ভেরুও নাকি তোর সন্তানের মতো, তুই বলেছিলি না ভেরু আমার সন্তানের মতো। তাহলে ওকে আজকে থেকে মা বলতে বলিস তোকে, আর তুই ওকে খোকা বলে ডাকিস। আর তুই মরে গেলে তোর মুখে তোর ভেরুটাই আগুন দেবে, আর তোর শ্রাদ্ধ শান্তি করবে। সলিউশন কি সুন্দর বলে দিলাম, তাই না? ঢেবনি মেয়ে ছেলে কোথাকার, বর রে পোলা বানাচ্ছে। প্যাট চিরে বার কর, প্যাট চিরে বার কর। আমি বুড়ি হই, ছুড়ি হই 54, আমি তো বয়স লুকাই না, আমার বয়স 55 বছর, আমি নিজে বলি। কিন্তু তুই যদি আমার সামনে এসে দাঁড়াস না, আমি তোর ঠাটিয়ে যদি একখানা চট দিই না, তুই করে ঘুরবি। গেছিলাম তো, দেখিস নাই তোরে আমি 2 হাতে তুলে আছাড় মারতে পারি। আমি আর সমাধি দুজনে যদি না ধরে এরকম দদুল খাওয়া এরকম ঢক করে ছাড়ি দিই না, তুই 10 মাইল দূরে যায় পড়বি। বুঝতে পারলি? সমাধিও সেরকম তাগড়ায় আমার মতো, কিন্তু সমাধির থেকে আমার গায়ের জোর বেশি আছে, বুঝতে পারলি? অতএব তুই বেশি ফটর করিস না, লোকের মেয়েদের দিকে অত তাকাস না। তুই আমাকে বল, তুই আমাকে 10 বার বল, কিন্তু তুই তো তা বলবি না। তুই ভেবেছিস ওই বুড়িকে জব্দ করার জন্য বুড়ির মেয়েকে বলবো, কিন্তু দেখ আমার কোথাও লাগেনি। কারণ তুই যেটা বলিস না, আমার মেয়েরা তো তা না, আমাদের গায়ে লাগবে কেন? বরঞ্চ তুই হচ্ছিস ঢেবনি। তুই কতগুলো প্রেম করেছিস নিজেই বলেছিস। কলেজে পড়ার সময় না বিয়ে করার সময়, জানো, বিয়ের আগে আর কি, বিয়ের তো পরে করেছিস। তুই একটা ছেলের সঙ্গে প্রেম করেছিলি, সেই ছেলেটার আবার বউ আছে দেশে, মনে হয় ভালো মতো কেলানি। বিয়ে করা পোলার সঙ্গে তুই বিয়ে করতে গেছিস, প্রেম করতে গেছিস, সেইটা টাকা করছিস। তারপরে কি বরের সাথে বিয়ে হয়েছে, তারপরে কি ভাগনা, তাই তো? সেটা তো আমাদের সঞ্জয় বলেই দিয়েছে পরিষ্কার করে, ভাগনা ময়ে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু যেদিন সঞ্জয়ের মুখে শুনলাম সেদিন বিশ্বাস করেছি। তারপরেও তো আরেকজনকে মিশি বলতে গেছিলি, তুই বলেছিলি আমি মায়ের মতো, আমাকে একবার মা বলে ডাক, আমাকে একবার মা বলে ডাক। জয়িতার ছেলেটা তোকে মা বললো না, দেখ তোর কি ভাগ্য। আর আমি কাউকে বলি না, আমাকে সবাই মা বলে ডাকতে চায়। আমি বারোয়ারি মা হয়ে গেলাম রে। ওই পায়েল যেদিন আমাকে বলেছিল যে সত্যি গীতা আন্টি আমার মায়ের মতো, আমি তখন বলেছিল তোরা আমাকে মায়ের মতো বলিস, তাহলে আর এটা নিয়ে অনেকে আমাকে বলে বারোয়ারি মা। ভাগ্য লাগে রে, ভাগ্য লাগে। তুই এত চাইছিলি, জয়িতার ছেলেটা তোকে মা বলে ডাকেনি, আর আমি না চাইতেই আমাকে সবাই মা বলে ডাকে। এটাই হচ্ছে তোর থেকে আমার পার্থক্য, বুঝলি? তুই যত চেষ্টাই করিস, কেউ তোকে মায়ের জায়গা দেবে না। কারণ কি জানিস, তুই যখন কন্ট্রোভার্সি করতে বসিস, তোর মুখটা একদম মনে হয় যেন একদম কোনো ডাইনি বসেছে। তোর কথা বলার ভঙ্গি, এখন তো মাঝে মাঝে একটু হাসিস। তুই কণিকা উজ্জ্বলকে নিয়ে যখন ভিডিও করতিস না, তোকে মনে হতো, ভিডিও দেখতাম আর মনে হতো পায়ের চটি খুলে সাপ তোর মুখে ওই 2 চোয়াল একেবারে লাল করে দিই পিটিয়ে। কারণ তোর মুখের ভঙ্গি, তোর কথা বলার ভঙ্গি, মানুষের গার রক্ত রিরি করে জ্বলতো। বুঝতে পারলি? অসভ্য ডাইনি মেয়ে ছেলে কোথাকার, বাচ্চা খেকোর ডাইনি। প্রত্যেকের বাচ্চার দিকে তোর নজর, তাই না? প্রত্যেকের বাচ্চার দিকে তোর নজর। তুই আমার সঙ্গে পারিস না আমার বাচ্চার দিকে আঙুল তুলিস। বললাম তো, মায়েদের অভিশাপ, কোনোদিন তুই মা ডাক শুনতে পারবি না, এটা আমাদের অভিশাপ। এখন বলছি, আগে বলতে গেলে লাগতো, এখন কোথাও লাগে না। কারণ তুই প্রত্যেকটা বাচ্চাকে ধরে তুই নির্যাতন করিস। একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে, সে নিজের পায়ে দাঁড়ার চেষ্টা করছে, কোথায় তাকে অ্যাপ্রিসিয়েট করবি তা না। হ্যাঁ করতিস, যদি এখানে পরকীয়ার গন্ধ থাকতো, যে শ্বশুরবাড়ি ছেড়ে পরকীয়ার জন্য একটা বাচ্চা ছেড়ে এসে ফষ্টি নষ্টি করছে, তুমি তাকে ভালো বলছো। মন্দিরা যখন নোংরামি করেছে তাকে ভালো বলছো। বন্ধুরা, ও না আজকে ফট করে নিজের মুখের কথা বলে দিয়েছে, মনের কথা বলে দিয়েছে, যে যদি মন্দিরা এখনো ওই সম্পর্কে জড়িত থাকতো, তাহলে আমি হতাম আর সোনা দিদি। দেখ তোর কপাল কি খারাপ, কি কপাল নিয়ে তুই জন্মেছিস। ওই বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তুই এমন একটা ডাইনি মেয়ে ছেলে, তুই যেদিকে যাবি সেদিকে শুকায় যাবে। দেখ, তুই এখন গাবলাকে ধরেছিস, গাবলাকে সাপোর্ট করছিস। গাবলার শান্তি নেই, কিন্তু গাবলার শান্তি নেই। মন্দিরাকে যতদিন ধরেছিলি ততদিন মন্দিরা নষ্ট হচ্ছিল, নোংরা হচ্ছিল, তোকে ছেড়ে দেয় বেরিয়েছে। দেখ,
সংসারের মধ্যে নিজেকে কিভাবে পাল্টিয়ে নিয়েছে, নিজেকে পরিবর্তন করছে। এটাই তো মানুষ, পরিবর্তনশীল মানুষ। মানুষ ভুল করবে, ভুল থেকে শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে ভালো জীবনযাপন করবে। আর তুই দিনের পর দিন একই রকম ভুল করে যাচ্ছিস। আচ্ছা, এরপরে কাকে নিয়ে বলবি? গাবলার পরকীয়া তো শেষ হতে চললো, গাবলার পরকীয়া শেষ হতে চললো। আজকে সন্দীপ ডিভোর্স কেসটা কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই সন্দীপ বিয়ে করবে। আর গাবলা তো আছেই, তার প্রেমিকের সাথে স্ট্যাম্প মেরে একেবারে স্বামী স্ত্রীর সংসার করবে। তখন কি করবি? তুই নিজে তখন পরকীয়া করিস, নইলে লোকের পরকীয়া তো শেষ। আর নইলে ইউটিউবে অ্যাড দে যে কেউ যে পরকীয়া করতে ইচ্ছুক তোর সঙ্গে যোগাযোগ করুক। নতুন কিছু তো খুঁজতে হবে না, ইউনিক টাইপের, যেখানে সাপোর্ট করলে ভিডিওটা তোর চলবে ভালো। দেখ, তোর দুর্গতির দিন শুরু হয়ে গেছে। আমাদের ভিউ নাকি সিজনাল, আর তোর ভিউ নাকি একই রকম। আমাদের ভিউ সিজনাল, তা ভিউ সিজনাল তো সবারই, তোর এখন ভিউ কমলো কেন? সব সময় না ব্লগার বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, একরকম ভিউ থাকে না। ইউটিউব সবসময় সবার ভিডিও সমানভাবে রিচ দেয় না। বোঝাতে পারলাম কি? সন্দীপ যদি শিক্ষিত চাকরিওয়ালা মেয়ে বিয়ে করে, তুই তো ফেটে চৌচির রে দালাল। তুই তো ফাইটা, তোর হাত দুইখানে চলে আসবে না, তোর তো কিছু নাই, তোর ভেরুর ফাটিয়ে হাতে চলে আসবে। বুঝতে পারলি? হতেও পারে সন্দীপ কি সারা জীবন ওই গাবলা করে দেখাবে নাকি? তাই গাবলা বোকার হাত দা ক্যাবলা। ও মা গো মা, গাবলা বলে ক্যাবলা, যে নিজের স্বামীর বিছানায় থাইক্কা অন্য পুরুষের সাথে সেট চ্যাটিং করছে, সে বলে হাদা, সে বলে ফোক মানে বলদা। মা গো মা, কয় কি বরঞ্চ সন্দীপ বলদা, যে তার চিকনা বউরে চেনে নাই, যে তলায় তলায় কি করে বেড়াচ্ছে। যখন পরকীয়া ধরা পড়লো তখন বললো আমার স্বামী অত্যাচার করছে। যতদিন ধরা না পড়ছে তখন আর শ্বশুরবাড়ি অত্যাচার করেনি। এই দালাল, তুই শুনছিস? তোর গাবলা কয় কি? তার বলে বাপের বাড়ি আসে অ্যালার্জি সারি গেছে। তার শ্বশুর বাড়ি বসে বলে সে চিংড়ি মাছ খাইতে পারতো না, কত কি খায়, মুসুরির ডাল খাইতে পারতো না, সয়াবিন খাইতে পারতো না, কিন্তু তার বাপের বাড়ি আইসা তার সব কিছু সাইরা গেছে। কেন বলতো? এবার আমি বলি, শোন দালাল, ও হাড়বজ্জাত মেয়ে ছেলে। সন্দীপের মাকে জ্বালাতন করার জন্য ওই সব নটঙ্কি করতো, যাতে ওর জন্য আলাদা কিছু রান্না করে দেবে। হাড়বজ্জাত মেয়ে ছেলে। সন্দীপের মার হাড় মাস পুরো ঝরঝরে করে রেখে চলে গেছে। আর সন্দীপ হাদাবোকা ওই বউয়ের পেছনে হাওয়া দিয়ে চলতো। ভিডিও করে বলে একেবারে মানে নিজেকে মহারানীর জায়গায় বসিয়েছিল। আর এখন দেখেছিস, বাপের বাড়ি অত সস্তা না, যা জটবে তাই খাইতে হবে, তাও আবার পয়সা দিয়ে খাও। ইউটিউব থেকে ইনকাম করতেছো, ব্লগ করার সুযোগ করে দিয়েছি বাড়িতে, ইনকাম করো, আমার সংসার চালাও। এখন চুলকুনি বের হয়ে গেছে, এখন আর কিছুতেই আর চুলকানি হয় না। এখন ফোকলা চুলকায় দেয় না, ওই জন্য আর কিছুতেই চুলকানি হয় না। বুঝলি? অসভ্য দালাল কোথাকার। ও কইছে কি গাবলা বলে বোকা হদ্দ হচ্ছে সন্দীপ। আমি বলবো সন্দীপ, ডিভোর্সটা তাড়াতাড়ি যত সহজে পারো মিটিয়ে দিয়ে ওইসব পাপ বিদায় করো, দিয়ে নিজের মতো করে মা বাবাকে নিয়ে সংসার করো। আর সত্যি তো, জীবনে চলতে গেলে যে বয়স, তোমার মেয়েরা একা থাকতে পারে, পুরুষ মানুষ একা থাকতে পারে না। তোমার মায়ের ওপরে সত্যি প্রেশার পড়ে, যার জন্য সংসারের সমস্ত কাজকর্ম করেও আবার ভিডিওর কাজ দেখতে হয়। মানে ভিডিও করার জন্য রান্না বান্না গোছান গাছান করতে, ওর থেকে সত্যি তুমি এদিকে চুকিয়ে দিয়ে তুমি তোমার মতো বিয়ে শাদী করে সংসার করো। দেখা যাবে হয়তো এবার তোমার সংসার আরো ভালো হবে, যে তোমাকে ঠকাবে না। আর কিষাণুকে যে ভালোবাসবে সেরকম মেয়ে দেখেই তুমি নিয়ে এসো। আর সত্যি কথা সন্দীপ, তোমার যে এরকম একটা বাচাল বজ্জাত ঢেবনি শালি তো সন্দীপ বলে না। বুঝতে পারলি তোরে সন্দীপ কি ভাবে? চলো ঢেবনি মেয়ে ছেলে, জাম্বু ওই ফোকলারে গিয়ে জাম্বু কর, ওর সাথে পিরিত মার, ফকেটে পাবি কিছু। তোর যেটা দরকার, যেটা তোর ভেরুরি দিয়ে হয় না, সেইটাই ফোকলার কাছ থেকে দা। ফোকলার ওই তোরে যখন, আর কি বলবো, বজ্জাত মেয়ে ছেলে। একে যত বলি কম হয়ে যায়, এর লজ্জা শরম কিচ্ছু নেই। এর এইসব না করে এর পেটের ভাত হজম হবে না। আর সত্যি তো, এর আয়েস আরাম, এই যে নতুন ড্রেস পরা, এই সব কিছু কিন্তু মানুষকে নোংরাভাবে বিক্রি করে, মানুষের চরিত্র নিয়ে কলুষিত করে এইসব হচ্ছে। কোনো বাচ্চাকে কখনো মেরে ফেলছে, কোনো
গৃহবধূকে, কোনো মেয়েকে তার চরিত্র হনন করে সেগুলো বিক্রি করে ও খাচ্ছে। খা, এইভাবে হয়তো তুই পয়সা ইনকাম করতে পারবি, কিন্তু আত্মসম্মান, মর্যাদা আর সব থেকে বড় কথা, কেউ তোকে একবার মা বলে ডাকবে না। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা।